মহাকাশ অনন্ত। যখন কোনো নতুন খোঁজে মহাকাশে যাওয়া হয় তখন আরও নতুন নতুন তথ্য বেরিয়ে আসে। আমাদের পৃথিবীতেও কিছু সমুদ্র আছে যেগুলো পুরোপুরি সন্ধান করা এখনও বিজ্ঞানীদের পক্ষে সম্ভব হয় নাই। রহস্যময় সেই সমুদ্রগুলোর মধ্যে সবচেয়ে বেশি রহস্য দেখা যায় প্রশান্ত মহাসাগরে। প্রশান্ত মহাসাগরের ভুতুড়ে জাহাজ, জলের ভিতর থেকে অদ্ভুত সব শব্দ, ড্র্যাগন ট্রায়াঙ্গেল, মারিয়ানা ট্রেঞ্চে অনেক রহস্য আছে যেগুলো বিজ্ঞানীরা এখনও পর্যন্ত সমাধান করতে পারে নাই। প্রশান্ত মহাসাগরের সেই রহস্যময়তা সম্পর্কে এই ভিডিওটিতে দেখানো হবে। যদি ভিডিওটা পছন্দ হয় তাহলে একটা কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। মহাসাগরগুলির মধ্যে প্রশান্ত মহাসাগরই এখন বৃহত্তম, যা পৃথিবীর পৃষ্ঠে প্রায় 1/3 জুড়ে আছে। একটা কথা শুনতে পাওয়া যায় অনেক সময়, প্রশান্ত মহাসাগরের ভৌতিক জাহাজ। ভৌতিক জাহাজ হলো এমন এক শ্রেণীর জাহাজ যাতে কোনো যাত্রী থাকবে না। সমুদ্রে ভাসমান এমন অনেক জাহাজের গল্পই আমরা শুনতে পাই। কোনো বিশ্বস্ত সূত্র না থাকলেও এমন অনেক গল্প প্রতিষ্ঠিত হয়েছেও। তবে প্রশান্ত মহাসাগরে এমন জাহাজ বাস্তবে আবিষ্কৃত হয়েছে 1955 সালে। আমেরিকার এক বণিক জাহাজে 25 জন সদস্য নিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। পরে শুধু জাহাজটি পড়ে থাকতে দেখা যায়, সেখানে কেউ ছিল না। যাত্রীদের নিখোঁজ হওয়া নিয়ে অনেক গল্প প্রচলিত আছে। অনেকে মনে করেন বিমা জালিয়াতির জন্য তাদের মেরে ফেলা হয়েছে। কেউ ধারণা করেছে যে তারা জাপানিদের আক্রমণের শিকার হয়েছে। আবার কেউ কেউ ভেবেছেন জাহাজের বিদ্রোহ হয়েছিল। সঠিক কোনো তথ্য না পাওয়ায় ঘটনাটি এখনও রহস্যাবৃতই হয়ে আছে। এই ভৌতিক জাহাজ শুধুমাত্র প্রশান্ত মহাসাগরেই দেখা যায়, কোনো মানুষ ছাড়া অনন্তকাল ধরে সাগরে ভেসে বেড়াচ্ছে। আর একটা রহস্যজনক ঘটনা আমরা পাই অ্যামেলিয়া ইয়ারহার্টের বিমান নিখোঁজ হয়ে যাওয়া। 1937 সাল। তখন অ্যামেলিয়া ইয়ারহার্ট উড়ান ভরে এবং প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে যায়। হঠাৎ এই বিমানটা অদৃশ্য হয়ে যায়। ব্যাপক অনুসন্ধান করা সত্ত্বেও এর কোনো সন্ধান পাওয়া যায়নি। ঘটনাটা সকলের কাছে এখনও পর্যন্ত রহস্যজনকই হয়ে আছে। আর একটা আশ্চর্যজনক ঘটনা, প্রশান্ত মহাসাগরের জলের নিচে থেকে অদ্ভুত অদ্ভুত সব শব্দ আসে। বিজ্ঞানীরা এই শব্দগুলো শনাক্ত করেছেন, তবে এই শব্দের উৎস কোথায় সেটা কিন্তু এখনও পর্যন্ত জানতে পারা যায় না। এই শব্দগুলোকে দ্য ব্লুপ, দ্য জুলিয়া এবং দ্য অ্যাপসুইপ নামে ডাকা হয়। এই ঘটনাটা রহস্যময় এই কারণেই যে কোনো কারণ ছাড়াই শব্দটা বের হয়। সমুদ্রের গভীরে অনেক অজানা প্রজাতির প্রাণী বাস করে। জানলে অবাক হবেন, আমরা অনেক জানি সামুদ্রিক প্রাণী সম্পর্কে। বিভিন্ন টিভি চ্যানেলের অনেক ভিডিও দেখানো হয়, কিন্তু যা দেখানো সম্ভব হয়নি এমন অনেক দৈত্যাকার প্রাণীও বাস করছে প্রশান্ত মহাসাগরের বুকের ভিতরে। তাদের বলা হয় সমুদ্রের দানব। সমুদ্রের জলের যতই নিচে যাওয়া যায়, জলের চাপ তত বাড়তে থাকে, কমতে থাকে তাপমাত্রা কমতে কমতে কোনো কোনো জায়গায় হিমাঙ্কের কাছাকাছি চলে যায়। এমন প্রতিকূল পরিবেশে সাধারণত প্রাণীর বাস করা প্রায় অসম্ভব। তবে সেখানেও বাস করে কিছু প্রাণী। এগুলো সাধারণত প্রাণী নয়, বিশাল আকারের বিভিন্ন প্রজাতির প্রাণী। এখানে বাস করে দৈত্য, স্কুইড, দানব, তিমিসহ অনেক অজানা সামুদ্রিক প্রাণী। সাগরের নিচে থাকা এইসব প্রাণীর ব্যাপারে বিজ্ঞানীরা এখনও সঠিকভাবে কিছু বলতে পারে না। তবুও অনেক গুজব আমরা চারিদিকে শুনতে পাই। বিজ্ঞানীরা বিশ্বাস করেন এখনও অনেক অজানা প্রজাতির প্রাণী সমুদ্রের তলে লুকিয়ে আছে। তাদের আবিষ্কার এখনও পর্যন্ত হয় নাই, শুধুমাত্র গবেষণাই চলছে। আমরা সকলেই জানি পৃথিবীর সবচেয়ে গভীরতম জায়গা হলো মারিয়ানা ট্রেঞ্চ। এটা কিন্তু এই প্রশান্ত মহাসাগরেই অবস্থিত। পশ্চিম প্রশান্ত মহাসাগরে প্রায় 36,089 ফুট বা 11,000 মিটার গভীরে অবস্থিত। এর গভীরতম অংশকে চ্যালেঞ্জার ডিপ বলা হয়। এর পরীক্ষার দৈর্ঘ্য প্রায় 1580 মাইল বা 2542 কিলোমিটার।
এভারেস্টের মতো একটা পর্বতকে যদি এই গভীরতম জায়গায় রেখে দেওয়া হয় তাহলে সেটা তলিয়ে যাবে। এই মারিয়ানা ট্রেঞ্চ এতটাই গভীর যে সেখানে গবেষণা চালানো প্রায় অসম্ভব। পৃথিবীর সবচেয়ে দুর্গম স্থানগুলির মধ্যে এটি অন্যতম। এ পর্যন্ত বহুবার সেখানে পৌঁছানোর চেষ্টা করা হয়েছে কিন্তু সম্ভব হয়নি। খুব সম্প্রতি ডুবোজাহাজের ডিপ সি চ্যালেঞ্জারটি নিয়ে বিখ্যাত চলচ্চিত্রকার জেমস ক্যামেরন একটি অভিযান চালান মারিয়ানা ট্রেঞ্চে। তিনি সর্বোচ্চ 35,754 ফুট বা 10,898 মিটার পর্যন্ত পৌঁছাতে পেরেছিলেন। মারিয়ানা খাতের গভীরতম অংশ নিকষ কালো। এখানে সূর্যের আলো পৌঁছাতে পারে না। তাপমাত্রা ঘোরাফেরা করে 1 ডিগ্রি থেকে 4 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এই অংশে জলস্তম্ভের চাপ স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। প্রতি বর্গ ইঞ্চিতে এই চাপের পরিমাণ 8 টন। সমুদ্রতলের স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপের তুলনায় এই চাপের পরিমাণ প্রায় 1000 গুণ বেশি। মারিয়ানা খাতে গভীরতার সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায় এই জলস্তম্ভের চাপ। তাদের মতে জলস্তম্ভের চাপ এত বেশি যে সেখানে কোনো প্রাণী জীবিতই থাকতে পারে না, কারণ চাপের কারণে ক্যালসিয়াম দ্রবীভূত হয়ে যাবে। ক্যালসিয়াম গলে গেলে প্রাণীর সেখানে থাকা সম্ভব না। কিন্তু এমনও কথা প্রচলিত আছে যে মারিয়ানা ট্রেঞ্চে এত বড় বড় প্রাণী আছে যেগুলো মানুষ এখনও পর্যন্ত দেখে নাই। দ্য প্যাসিফিক রিং অফ ফায়ার। প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ার হলো প্রশান্ত মহাসাগরকে ঘিরে থাকা তীব্র ভূমিকম্প এবং আগ্নেয়গিরির কার্যকলাপের একটি অঞ্চল। ব্যাপক গবেষণা সত্ত্বেও এখানকার ভূতাত্ত্বিক যে রহস্যময়তা আছে সেটা এখনও পর্যন্ত বিজ্ঞানীরা বুঝতে পারে নাই। মিল্কি সাগরের রহস্য। প্রশান্ত মহাসাগরের একটি অস্বাভাবিক ঘটনার আবাসস্থল যা মিল্কি সাগর নামে পরিচিত। এই অঞ্চলে রাত্রে সমুদ্রের একটি উজ্জ্বল দুধের আলোতে জ্বলজ্বল করে। এই ঘটনার কারণ এখনও পর্যন্ত অজানা। হাওয়াইয়ান দ্বীপপুঞ্জের উৎপত্তি। হাওয়াইয়ান দ্বীপপুঞ্জ হল প্রশান্ত মহাসাগরের আগ্নেয়গিরির দ্বীপগুলির একটি শৃঙ্খল। এই দ্বীপগুলির উৎপত্তি এখনও একটি রহস্য। সবশেষে এই কথাই বলতে পারি, প্রশান্ত মহাসাগরের রহস্য কথা বলে শেষ করা যাবে না। এই রহস্যগুলো অমীমাংসিত। বিজ্ঞানীরা এই রহস্যগুলো উদ্ঘাটনের চেষ্টা পূর্ব থেকে করে আসছে, বর্তমানে করছে, ভবিষ্যতেও করবে। তবে প্রশান্ত মহাসাগরের গভীরে কী রহস্য আছে তা একমাত্র প্রশান্ত মহাসাগরই জানে। ধন্যবাদ।